জেলা সেক্রেটারি শ্রী বিশঙ্কর মহোদয় ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত भारत माता की भारत माता की वंदे वंदे অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা भारत माता के बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद যুব মোর্চা जिंदाबाद যুব মোর্চা আমরা দেখেছি সিপিএম এর তাত্ত্বিক নেতা যিনি রাজ্যের বিরোধী দল নেতা উনি বলেছিলেন বিহার নির্বাচন নাকি এই দেশকে দিশা দেখাবে, দিশা দেখিয়েছে। আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, আপনারা লোটার সঙ্গে লড়াই করেছেন, আর আমরা ভারতীয় জনতা পার্টি 200-র অধিক আসনে জয়ী হয়ে বিহারে একটা ইতিহাস তৈরি করতে পেরেছি। এইটাই তো পার্থক্য এই দুটা রাজনৈতিক দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এইটা হলো ভারতীয় জনতা পার্টির পার্থক্য। আমরা কথায় কাছে আমাদের ঠিক থাকে, অন্যান্য রাজনৈতিক দল কথায় কাছে ঠিক থাকে না। বিহার নির্বাচনের আগে জিতেন বাবু কি বলেছেন? উনি বলেছেন বিহার নির্বাচনের পরে নাকি বিজেপির কার্যকর্তারা মাকে বাবা ডাকবে, বাবাকে মা ডাকবে, বউকে মা ডাকবে, কত বাজে ভাবে আমাদেরকে নিয়ে ট্রিট করেছে। আমি ওই দিন কমলাসাগর বিধানসভার মধুপুরে একটা বক্তব্যে বলেছিলাম আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা যুব মোর্চার কার্যকর্তা, আমরা মাকে মা ডাকি, বাবাকে বাবা ডাকি, আর জিতেন চৌধুরীর মতো আদাচরকে আমরা আদাচর বলে ডাকি। উনি ভুলে গেছেন উনি যখন সরকারে ছিলেন কি পরিমাণ দুর্নীতি করেছেন, উনি ভুলে গেছেন। উনি জনজাতি দরদি কথাবার্তা বক্তব্য দিচ্ছেন, উনার যেখানে বাড়ি জিতেন চৌধুরীর যে এলাকায় বাড়ি সেইটা জনজাতি এলাকা, কিন্তু উনি উনার নিজের সিটে না দাঁড়িয়ে উনি সাবরুমে গিয়ে জেনারেল সিটে দাঁড়িয়েছেন। উনি কতটা জনজাতিকে ভালোবাসেন আমরা 2023-এর নির্বাচনে বুঝতে পেরেছি। আমরা দায়িত্ব নিতে হবে। আমি সাবরুমে গিয়ে বলেছি, সাউথ ত্রিপুরায় গিয়ে বলেছি, আমরা দায়িত্ব নিয়েছি, যুব মোর্চা দায়িত্ব নিয়েছি 28-এর নির্বাচনে আমরা তো সিপিএম কে হারাবোই, জিতেন চৌধুরীকে উনার বিধানসভাতে আমরা হারাবো, সেই দায়িত্ব যুব মোর্চার কার্যকর্তারা আমরা নিয়েছি। সিপিএমের যত নেতৃত্ব আছে উনাদের বুথে আমরা হারাবো, এই দায়িত্ব আমরা যুব মোর্চা নিয়েছি। যুব মোর্চা মানে তেজ, যুব মোর্চা মানে ঊর্জা, যুব মোর্চা মানে অন্যায় প্রতিবাদ করা, যুব মোর্চা মানে প্রত্যেককে সঙ্গে নিয়ে সংগঠন মজবুত করা, যুব মোর্চা মানে ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তিশালী মোর্চা, যুব মোর্চা মানে সিপিএম এর কাছে ভয়, যুব মোর্চা মানে কংগ্রেসের কাছে আতঙ্ক, যুব মোর্চা মানে মাথার কাছে মাথা ব্যথা। তাই যুব মোর্চার কার্যকর্তারা তৈরি থাকতে হবে। আমরা প্রত্যেকটা বুথে আমাদের সংগঠনকে মজবুত করব, যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করব, কারণ আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতীয় জনতা পার্টি করি। এখানে ডক্টর মুখার্জির ছবি আছে। উনি বলেছিলেন অন্যায় প্রতিবাদ করো, যদি প্রতিবাদের কাজ না হয় প্রতিরোধ করো, যদি প্রতিরোধের কাজ না হয় প্রতিশোধ নাও। যদি আমাদের কার্যকর্তাদের উপর কোনো অন্যায় হয়, কোনোভাবে সন্ত্রাস করার চেষ্টা হয়, আমরা ঘরে বসে থাকবো না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। প্রতিবাদের কাজ না হলে প্রতিরোধ করব, যদি প্রতিরোধের কাজ না হয় বন্ধু আমরা প্রতিশোধ দিতে রাজি আছি। আমি যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে অনেকবার একটা কথা বলতে চাই, যেখানেই আমাদের যুব কার্যকর্তারা আক্রান্ত হবে, যেখানে আপদে বিপদে পড়বে, আমি আপনাদের ভাই সুশান্ত আপনাদের পাশে দাঁড়াবো। প্রত্যেককে সঙ্গে নিয়ে এই রাজ্যের সাতগ্রাম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা যুবকের কাছে দাঁড়াবো, প্রত্যেকটা যুবকের কাছে
কাছে যাব। আগামী এডিসি নির্বাচনে এডিসিতে পদ্ম ফুল ফোটাতে হবে। 28-এর নির্বাচনে পুনরায় ভারতীয় জনতা পার্টিকে সরকারের প্রতিষ্ঠা করতে হবে। এই দায়িত্ব নিয়ে প্রত্যেককে কাজ করতে হবে। আজকে দেরি হয়ে তারা জনজাতীয় অংশের ভাইরা, যুব ভাইরা, বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, আমি নাম বলতে চাই না, বিভিন্ন ভাবে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নতুন নতুন ভাবে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় আমরা শুনেছি। প্রথম কুইলা জাতি উলু পার্টি, আমরা তারপর শুনেছি, তারপর কি শুনেছি খানসা, তারপর শুনেছি ওয়ান লাস্ট ফাইট, তারপর শুনেছি গ্রেটার পিপলাল্যান্ড। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু শুনেছি। এখন শুনছি ওয়ান নর্থ ইস্ট। আমরা নতুন নতুন কিছু শুনতে পাই প্রত্যেকটা সময়, কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা মানুষকে বিভ্রান্ত করে না, মানুষকে ভুল বোঝায় না। 2018 নির্বাচনের আগে আমরা যে বক্তব্যগুলো দিয়েছিলাম, আমরা সেইটাকে মাথায় রেখে আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা বলেছিলাম আমরা জনজাতি অংশের প্রত্যেকটা অংশের নাগরিককে আমরা সম্মান দেব। এই রাজ্যে যদি কোনো রাজনৈতিক দল, কোনো সরকার এই রাজ্যের মহারাজাকে সম্মান দিয়ে থাকে, রাজ পরিবারকে সম্মান দিয়ে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এই রাজ্যের যেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের নামকরণ মহারাজা বীর বিক্রমের নামে করা হয়েছে। আমরা দেখেছি আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে মহারাজার নামে, মহারাজার জন্মদিনের দিন ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ভাবে এই ঈশা, যে ঈশাটা আমরা গলায় দিয়ে রেখেছি, এই ঈশার সম্মান, এই ঈশাকে বিশ্ব মানে পৌঁছে দিয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, ভারতীয় জনতা পার্টির সরকার বিশ্ব মানে এই ঈশাকে পৌঁছে দিয়েছে। আমরা প্রত্যেকটা অংশের জাতি জনজাতিকে নিয়ে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে চাই। এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। আমাদের দায়িত্ব নিতে হবে। আমি প্রত্যেকটা যুব ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, আমাদের দায়িত্ব নিতে হবে। আগামী এডিসি নির্বাচনে আমরা কারণ ভরসায় আমরা ইলেকশন করব না। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, যুব মোর্চার কার্যকর্তারা, আমরা প্রত্যেকটা বুথে আমাদের সংগঠনকে মজবুত করব। এই কৃষ্ণপুরের প্রত্যেকটা বুথে আমরা পদ্ম ফুল ফুটাবো। প্রত্যেকটা অংশের নাগরিকদের নিয়ে আমরা এডিসি নির্বাচনে আমরা পদ্ম ফুল ফুটাবো। সেই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। জনতা যুব মোর্চা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আমরা আলাদা। আমরা সারা বছর রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি। যেহেতু সামনে এডিসি নির্বাচন, আমাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম করতে হয়। এই সাংগঠনিক কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকের এই সম্মেলন। আর আমরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাতি জনজাতি প্রত্যেকটা অংশের লোককে, জনসাধারণকে নিয়ে এই রাজ্যের শ্রেষ্ঠত্বের জন্য এই সরকার যে কাজ করছে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার কাজ করছে, আমরা যুব মোর্চা প্রত্যেকটা সময় চেষ্টা করি প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই আমাদের অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। আমাদের মাথায় রাখতে হবে, এইখানে যারা হলে বসে আছি আমরা সবাই ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। আমাদের দায়িত্ব আমাদের এলাকায় গিয়ে, আমাদের বুথে গিয়ে আমরা যেন আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় মজবুত করতে পারি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন প্রোপাগান্ডা আমরা ইদানিং দেখতে পাচ্ছি। আমরা দেখেছি এই রাজ্যে একটা সরকার 25 বছর শাসনের নামে শোষণ করেছে, শাসনের নামে অপশাসন করেছে। আমরা 2018 বিধানসভা নির্বাচনে আমরা এই রাজ্যে এই অপশাসন থেকে মুক্তি পেয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা বিকাশমুখী সরকার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। এই সরকার যে প্রতিষ্ঠা হয়েছিল, গোটা রাজ্যে যুব মোর্চা একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল। বর্তমানেও
আমরা দেখছি এই রাজ্যে কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করার কাজ করছে। আমি আজকের এই সংকলন থেকে বলতে চাই, যুব মোর্চা আবার দায়িত্ব নিয়েছে কিভাবে এই ষড়যন্ত্রকারীদের সহায়তা করা যায়। এই ষড়যন্ত্র করে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না, ষড়যন্ত্র করে যুব মোর্চাকে রোখা যাবে না। আজকে এই সম্মেলন